হাসপাতালে রয়েছে একদম যাদবপুর ইউনিভার্সিটির পাশে এই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। গতকালকে রাত্রির 11টা নাগাদ প্রথমে 8টা নাগাদ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট মিতালি দেব তিনি ক্যাম্পাসে গেছিলেন এবং সেখানে ছাত্রের পরিস্থিতি তিনি খতিয়ে দেখেন যে তার পালস রেট কম রয়েছে এবং তার প্যানিক অ্যাটাক হয়েছে এবং তার পরিস্থিতি দেখে তিনি সঙ্গে সঙ্গে এই হাসপাতালে ফোন করে একটি বেডের জন্য অ্যারেঞ্জ করেন। পরবর্তীকালে 9টা নাগাদ অ্যাম্বুলেন্স আসে, কিন্তু তারপরও ঘন্টা দুয়েক সেখানে ছাত্ররা ছিল তারা কিন্তু সেই অ্যাম্বুলেন্সকে বেরোতে দেননি। অবশেষে 11টা নাগাদ অ্যাম্বুলেন্স সোজা এই হাসপাতালে আসে এবং এমার্জেন্সিতে তাকে নিয়ে যাওয়া হয়, তার ট্রিটমেন্ট চলে এবং এই মুহূর্তে হাসপাতালে সেই ছাত্র ভর্তি রয়েছে। হাসপাতাল সূত্রে যেটা খবর যে এখনো পর্যন্ত ছাত্রকে তারা যে পরীক্ষা করেছেন শরীরের বাইরে কোনো রকম আঘাত নেই, ফিজিক্যাল অ্যাসল্ট কার্যত হয়নি, এটাই কিন্তু অফিসিয়ালি বলছেন হসপিটালের তরফে। তবে তার কিন্তু পালস রেট এখন স্বাভাবিক রয়েছে, এখন সে অনেকটা স্থিতিশীল রয়েছে। কিন্তু গতকাল রাত্রে যখন তাকে আনা হয়েছিল তার কিন্তু কার্যত প্যানিক অ্যাটাক হয়েছিল এবং তার পালস রেট অনেকটাই বেশি ছিল। ঠিক কী কারণে তার এই শরীরের এই কার্যত প্যারামিটারের এদিক ওদিক হয়েছে পুরোটাই তারা খতিয়ে দেখছেন। ছাত্রের সাথে তারা কথা বলার চেষ্টা করছেন। আজকে অনেকটা স্থিতিশীল হওয়ার পরে কিন্তু দুপুরের পর তার সাথে কথা বলাও হয়েছে এমনটা জানা যাচ্ছে। এবং আমরা দেখলাম এই হাসপাতালে কিছুক্ষণ আগে রেজিস্ট্রার তিনি এসেছিলেন, বাকি ছাত্রছাত্রীরা তারাও কিন্তু এখানে এসেছিলেন এবং স্বাভাবিকভাবে যেটা প্রশ্ন হচ্ছে যে ঠিক 1 বছর আগে এই ক্যাম্পাসেই কিন্তু সুকান্ত একই ঘটনা পুনরাবৃত্তি কার্যত বলা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। ফের ছাত্র নির্যাতনের অভিযোগ উঠেছে আর নির্যাতিত ছাত্রের বিরুদ্ধে পাল্টা চুরির আবার অভিযোগ করছেন ছাত্ররা কি বলছেন রাখবো আপনাদের সামনে। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তার কি বক্তব্য দেখুন। একটা গ্রুপ আছে যারা হচ্ছে এতটাই উগ্র, মানে এই ঝামেলা মুখী ওরা খুবই প্রো ঝামেলা। এবার যেটা এখানে হয় সেটা হচ্ছে যে আমি ওর সাথে মানে হচ্ছে কথা বলতে চাই যে ও ঠিক আছে কি না বা ওর কি হয়েছে না হয়েছে। এবার সমস্যাটা হচ্ছে ওর সাথে আরও 3-4 জন ছিল। এবার তারা হচ্ছে জোর করে আমাকে বলে তুই যদি কোনো ছবি নিয়ে থাকিস ওটা এক্ষুনি ডিলিট কর। তারা আমাকে এটা জোর করায় আমার গ্যালারিটা খুলতে এবং আমাকে এটা প্রুফ করতে হয় যে আমি কোনো ওখানে ছবি নিয়ে নিই। একটা ল্যাপটপ নিয়ে বন্ধুদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যে তার মনে হয়েছে যে ওর ল্যাপটপটা বোধহয় চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। আমরা ঠিক এক্স্যাক্টলি পুরো ঘটনাটা জানি না। মারধর করা না কারণ ওর না কোনো রকম মারধর, কোনো র্যাগিংয়ের ঘটনাই নয়। আমাদের ম্যাডাম সম্পূর্ণটা বললেন। এটা একটা সম্পূর্ণভাবে ছেলেটি তাৎক্ষণিকভাবে একটু ভয় পেয়ে গেছিল। মেডিকেল অফিসার নিজে স্টেটমেন্ট দিয়েছেন। মেডিকেল অফিসার বলছে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, সেই সময় ছেলেটা লিখিত বলছে। আমি তো সেটা জানি না, আমি নিজে দেখতে এলাম সরজমিনে, আমি তদন্ত করতে এলাম। কিন্তু আপনারা কি রিপোর্ট চেয়ে পারেন? না আমি তো এলাম, আমরা এবার শুরু করছি। আমরা তো ব্যাপারটা এতটা সিরিয়াস বলে আমরা তাকে অসুস্থ, তার শারীরিক সমস্যা ভেবেই আমরা তাকে ভর্তি করেছি এবং আমরা সব দিকটা এখন খতিয়ে দেখব কি হয়েছে।